আমরা যেন সবাই সত্যিকার অর্থে মুসলিম হয়ে উঠতে পারি, সত্যিকার অর্থে ইমানদার হয়ে উঠতে পারি। একজন মুমিন এবং মুসলমানের এই মুহূর্তে করণীয় হলো যে সব রকমের নিরাপত্তা বিধান করা। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, আমার হাত দ্বারা আমার মুখ দ্বারা কেউ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। আমার নির্দেশনা হোক, আমার নীরব সমর্থন হোক, বা আমার হাত হোক, যে কোনোভাবেই হোক, কোনোভাবেই যেন অন্যায়ভাবে না কোনো ব্যক্তি, না কোনো জাতীয় সম্পদ, না কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, কোনো কিছুতেই আমার যদি কোনো রকমের কি থাকে, ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, আমাদের সুন্দর প্রতিশোধ নিতে পারি আমি, কিন্তু ব্যক্তির হাতে কি করতে পারি না, কোনোভাবেই নিতে পারি না। যেইগুলো ক্ষমা করার মতো ক্ষমা করে দিব, আর ক্ষমা করার মতো যদি না হয় আমি আইনের মাধ্যমে কি করব, চেষ্টা করব নিতে হবে। আমরা যারা সমাজে বসবাস করি, আমরা যারা সমাজবদ্ধ জীবনযাপন করি, এই দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে। কারণ সব কিছুকে কন্ট্রোল করা গেলেও মানুষকে মানুষ কন্ট্রোল করতে পারে না, মানুষকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষকে শক্তি প্রয়োগ করে খুব বেশি সময় দমিয়ে রাখতে পারে না। এটা মানুষের ভেতরে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা থাকে, দিন এবং ইমানের যদি পরিচয় থাকে মানুষের, আর মানুষ যদি পরকালকে ভাবে, তাহলেই একমাত্র মানুষ নিয়ন্ত্রিত হতে পারে। এছাড়া ইমানের শক্তি ছাড়া, ইমানের আলো ছাড়া, পরকালের জবাবদিহিতার চিন্তা ছাড়া আপনি যত শিক্ষাই শেখান, নৈতিকতার যত পরীক্ষাই নেন, যত রকমের কথাবার্তাই বলেন, কোনো কিছুতেই মানুষ নৈতিকভাবে আত্মার দিক থেকে পরিপূর্ণ হইতে পারে না, পরিশুদ্ধ হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত মানুষের ভেতরে ইমান না থাকবে। এবং ইমানের যেই দাবিগুলো, এইগুলো যতক্ষণ পূর্ণ না করবে মানুষ, আপনি যত প্রশিক্ষণ বলেন, যত রকমের পড়াশোনাই বলেন, যা কিছু বলেন, কোনো কিছুই ফলপ্রসূ হবে না, কোনো কিছুই কাজে আসবে না। যদি ইমান না থাকে, ইমানের আলো না থাকে, ইমানের নূর না থাকে, ইমানের দাবিগুলো যদি আমি পূরণ করতে না পারি, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয়, পরকালীন জবাবদিহিতার ভয় যদি আমাদের অন্তরে না থাকে, তাহলে এই অস্থিরতা কোনো দিন শেষ হবে না আমাদের। এই বিশৃঙ্খলা আগেও যেমন ছিল, এখনও তেমনই থাকবে যদি আল্লাহর ভয় না থাকে আমাদের অন্তরে। আমি যদি এইটা না জানি যে এই সিচুয়েশনে আমার কি করণীয় একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে। তো আজকে আমরা যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, যে সামাজিক শান্তি শৃঙ্খলা, এটা তখনই বজায় থাকে যখন আমরা পরস্পরকে ক্ষমা করতে পারবো, পরস্পরের প্রতি সহিষ্ণু হব। যখন আমরা কি করতে পারবো, ক্ষমা এবং সহিষ্ণুতার, ক্ষমা এবং উদারতার আচরণটা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যেই নির্দেশ মানুষকে ক্ষমা করে দেয়া, এইটা যখন আমরা কি করতে পারবো, নিজেদের জীবনে আনতে পারবো, নিজেরা এটা বাস্তবায়িত করতে পারবো, তখনই আমাদের সমাজ সুন্দর হবে। সমাজের অস্থিরতা, সমাজের বিশৃঙ্খলা, সমাজের এই নিরাপত্তাহীনতা সব কিছু কী হবে, ঠিক হবে যখন আমরা মানুষকে ক্ষমা করতে পারবো এবং সহিষ্ণু হতে পারবো। ক্ষমা তো আমরা সবাই বুঝি, যে কেউ কোনো একটা অপরাধ করলো, বাস আমি তাকে ছেড়ে দিলাম, এটাই ক্ষমা। আর সহিষ্ণুতা হলো যে আমার প্রতিশোধ নেয়ার ক্ষমতা আছে। আমাকে কেউ কী করেছে, কষ্ট দিয়েছে, আমাকে আঘাত করেছে, বা যে কোনোভাবে আমি পীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি, আমার ক্ষমতা আছে প্রতিশোধ নেয়ার। তখন যদি আমি কি করি, প্রতিশোধ না নিই, ছেড়ে দেই, তাকে কি করি, উপেক্ষা করি, এড়িয়ে চলি, এটা হলো সহিষ্ণুতা। এটাকে কি বলা হয়, সহিষ্ণুতা বলা হয়। তো এই গুণ আমাদের লাগবে, এইটা ছাড়া কোনোভাবেই সম্ভব না। আমার আজ পাওয়ার আছে, আমি একজনকে আক্রমণ করলাম বা একজনকে কষ্ট দিলাম, তারও তো পাওয়ার আসবে। অতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিনগুলো ফিরে ফিরে আসে, এই দিনগুলো কি হয়, আলাবদল হয়, আল্লাহ পরিবর্তন করে দেন। আজ আমি মনে করছি যে আমি তো শক্তিধর, আমি যা খুশি তা করব, কোনো রকমের কি নেই, পরোয়া করছি না কাউকে, দুনিয়ার কোনো জবাবদিহিতার ভয় আমার নেই। কিন্তু এটা ভালো করে মনে রাখতে হবে যে পরকালীন জবাবদিহিতা আমাকে অবশ্যই কি করতে হবে, করতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতেই হবে। তো আমি যদি নিজেকে মাজলুম মনে করি, যে আমি নির্যাতিত ছিলাম, আমি নিপীড়িত ছিলাম, তো আমি আজকে যদি নিজে জালেম হয়ে উঠি, আমি যদি আজকে কি হয়ে উঠি, জালেম হয়ে উঠি, তাহলে তো আমাকেও আবার এই নিগ্রহের শিকার আবার হতে হবে। আমার যদি এই কমন সেন্সটা না থাকে, আমার যদি ন্যূনতম এই ইয়াটা না থাকে, জবাবদিহিতার বোধটা যদি আমার না থাকে, যে আমি যদি মাজলুম হয়ে থাকি, আল্লাহ এটার বিচার করেছেন, করবেন, কোনো সন্দেহ নেই।
জালেমের বিচার আল্লাহ কি করেন? দুনিয়াতেও করেন, মৃত্যুর পরেও করেন। এখন আমি নিজেই যদি জালেম হয়ে উঠি, তাহলে এইটার বিচারও তো আল্লাহ ছাড় দিবেন না আমাকে, অবশ্যই আল্লাহ আমাকে কি করবেন? এটারও বিচার করবেন। তো এই জন্য এই চিন্তাটা মাথায় রাখা চাই, এই চিন্তাটা আমাদেরকে কি করা চাই? লালন করা চাই। একজন মুমিনের অবস্থাটা এমনই হবে। আমরা কেউ কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি নির্যাতিত হয়েছি? কেউ এই কথা কেউ বলতে পারবে যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা যেভাবে নির্যাতন করেছে তার চেয়ে বেশি নির্যাতিত আমি হয়েছি? অসম্ভব। আপনি তো আপনার ঘর ছেড়ে কোথাও যেতে হয় নাই, আপনার মাতৃভূমি ছেড়ে আপনাকে যেতে হয় নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের সব কিছু ছেড়ে কি করেছেন? মাতৃভূমি ছেড়ে গিয়েছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ক্ষমা করতে পারেন, আমি কিভাবে নিজেকে নবীজির উম্মত দাবি করব, যেখানে আমি মানুষকে ক্ষমা করতে পারছি না? আমি কি করছি না? ক্ষমা করতে পারছি না, নবীজি ক্ষমা করেছেন। আমি যদি নবীজির সত্যিকার অর্থে দাবিদার হই উম্মতের, আমাকেও কি করতে হবে? নবীজির আদর্শ ধারণ করতে হবে। তো এটা হলো আমাদের ক্ষমা এবং সহিষ্ণুতার গুণ লাগবে। আমি যদি মহৎ হতে চাই, আমি যদি কি করতে চাই? মহৎ হতে চাই। আমরা তো এটা সবাই চাই যে আমি ভালো থাকি, আমি মহৎ হই, আমাকে মানুষ সম্মান করুক, মর্যাদা দিক। এর সব কিছু আল্লাহ রেখেছেন এই ক্ষমার ভিতরে। আমরা যদি ক্ষমা করতে পারি মানুষকে, আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন, নবীজি প্রতিশ্রুতি দিচ্ছেন যে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করবেন। আল্লাহ সব রকমের এই যে আমি যে ক্ষমা করে দিচ্ছি মানুষকে, আল্লাহ এর জন্য আমাকে দুনিয়াতেও ক্ষমা করবেন, মৃত্যুর পরেও ক্ষমা করবেন। ইভেন আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমার মর্যাদা বৃদ্ধি করবেন। এই জন্য আমাদের এই চিন্তাটা নিজেরা তো করবই, আমাদের ভাই বেরাদর আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমরা কি করব? যেন মানুষকে ক্ষমা করে, যেন মানুষকে কি করা হয়? ক্ষমা করা হয়। এই মেসেজটা সবাইকেই পৌঁছাবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ব্যক্তিগত কোনো কারণে, ব্যক্তিগত অর্থাৎ দিনই কোনো বিষয় ছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারোর প্রতি রাগও পর্যন্ত করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু দিনই কোনো বিষয় ছাড়া, কেউ যদি দিনের কোনো বিধান লঙ্ঘন করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছেন, শাস্তি দিয়েছেন। এছাড়া ব্যক্তিগত কোনো কারণে, সম্পদের জন্যে হোক, সম্মানের জন্যে হোক, সম্ভ্রমের জন্যে হোক, কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে এবং অহরহ আঘাত করেছে, নির্বিচারে আঘাত করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন ব্যক্তিগত কোনো প্রতিশোধ নেননি কারো থেকে। ব্যক্তিগত কোনো প্রতিশোধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন নেননি। এই জন্য আমরা যদি সত্যিকার অর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিদার যদি আমি হই, আমাকে ব্যক্তিগত আক্রোশ এগুলো পরিহার করতে হবে। ব্যক্তিগত ক্ষোভ থাকতে পারে, কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে আমি যদি ক্ষোভটা ঢালি, আমার যেই রাগ ছিল, আমার যেই প্রতিশোধ নেওয়ার দরকার ছিল, আমি যদি এগুলো নিতে যাই আর এগুলো থেকে যদি বিন্দু পরিমাণও বেশি হয়, তাহলে এটার হিসেবও কিন্তু আল্লাহর কাছে দিতে হবে এবং আমি ওই পরিমাণ জালেম হব এবং এটা ফিরে ফিরে আসবে আমার কাছে। এই জুলুমটা নানানভাবে ফিরে ফিরে আসবে আমার কাছে। এই জন্য সতর্ক হওয়া চাই। আল্লাহ যেন আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করেন। দেখুন, এই যে ক্ষমা এবং সহিষ্ণুতা, এটার মর্যাদা, এটার মাহাত্ম্য, এটার গুরুত্ব অনেক বেশি। এই ক্ষমা এবং সহিষ্ণুতার মাহাত্ম্য, গুরুত্ব, মর্যাদা আল্লাহর কাছে, ইসলামে অনেক বেশি। আমরা যদি মানুষকে ক্ষমা করি, পরমত সহিষ্ণু হই, তাহলে এটা আমরা আল্লাহর নির্দেশ পালন করছি। আল্লাহর নির্দেশ কি করছি? পালন করছি। এই জন্য আমাকে ক্ষমাশীল হতে হবে, সহিষ্ণু হতে হবে। আমাকে অসহিষ্ণু হলে জীবনযাপন দুর্বিষহ হবে আমাদের। এই জন্য প্রথম যেই কাজটা আমাদের, ক্ষমার মাহাত্ম্য যেটা প্রথম, এটা হলো যে আল্লাহর নির্দেশ পালন হয়ে যায় আমরা যদি কাউকে কি করি? ক্ষমা করি। আল্লাহ তাআলা তো কুরআনে কারীমে বারবার আমাদেরকে কি বলেছেন খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন, যে তোমরা ক্ষমার পথ অবলম্বন করো। খুদিল আফওয়া, তোমরা কি করো? ক্ষমার পথ অবলম্বন করো, মানুষকে ক্ষমা করে দাও। আল্লাহ নির্দেশ করছেন আমাদেরকে। ওয়া'মুর বিল উরফি, ভালো কাজের কথা বলো। যারা কি মানুষকে ক্ষমা করতে পারছে না, অসহিষ্ণু হয়ে উঠছে, তোমরা তাদেরকে বলো যেন তারা সহিষ্ণু হয়, মানুষকে ক্ষমা করতে পারে। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, এরপর অজ্ঞ যারা, মূর্খ যারা, যারা তোমার কথা শুনছে না, বাস তুমি তাদেরকে উপেক্ষা করো। তুমি তাদেরকে কি করো? উপেক্ষা করো। এই জন্য আমরা যেন কোনোভাবেই এটা চুপ থেকে হোক, মানে সহমত প্রকাশ করা যায় নানানভাবে। আমি দেখছি যে একটা ঘটনা ঘটছে, আমি চুপ থাকলাম, কিছুই বললাম না, অথচ আমার বলার শক্তি ছিল, আমার কি করার শক্তি ছিল, এই কাজটা করতে না দেওয়ার সুযোগ ছিল আমার, কিন্তু আমি কিছুই করলাম না, আমি দিব্যি তাকিয়ে দেখলাম। এইটাও কি হয়? সমর্থন করা হয়।
এই জন্য আমরা যেন নিজেরা ক্ষমা করি, অন্যদেরকে ক্ষমা করার জন্য উৎসাহিত করি, এবং অন্যদেরকে যেন এই মেসেজটা, এই কথাটা, এই নসিহতটা যেন আমরা পৌঁছাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে একজন মুসলমান আদ-দীন ওয়ান নাসিহা, যে দিন ইসলাম এটা হলো অন্যের কল্যাণ কামনা করা, পরোপকারী হওয়া। একজন দিনই মানুষের, যিনি দিন প্রিয়, ইসলাম প্রিয় যিনি হবেন, তার মন, মস্তিষ্ক, মেজাজ, চিন্তা ভাবনা সব থাকবে তার মানুষের কল্যাণ সম্পর্কে। কিভাবে মানুষের কল্যাণ করা যায়, মানুষের উপকার করা যায়, কোনোভাবেই যেন কারো কোনো ক্ষতি না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আদ-দীন ওয়ান নাসিহা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, জি আল্লাহর রাসূল, কার জন্য আমরা কি করব, কল্যাণ কামনা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালি কিতাবিহি, যে আল্লাহর জন্যে, আল্লাহর রাসূলের জন্যে, আল্লাহর কিতাবের জন্যে, আর মুসলমানদের যারা কি থাকবেন, পরিচালক থাকবেন তাদের জন্য, এবং সাধারণ মানুষের জন্য, সাধারণ মুসলমানদের জন্য। তো আমাদের উচিত হলো, আমাদেরকে আল্লাহ এই সুযোগ দিয়েছেন, যে কোনো দুর্ভাগ্যবশত আমাদের কি হয়েছে, যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এইখানে আমাদের দায়িত্ব হলো মানুষকে কিভাবে কি করা যায়, ক্ষতি থেকে বাঁচানো যায়, মানুষকে কিভাবে ক্ষতি থেকে বাঁচানো যায়, এই চিন্তাটা আমাদের করা, এই চেষ্টাটা আমাদের করা। তখনই আমি একজন সত্যিকার অর্থে মুসলমান হতে পারবো। আর দিনু আর নাসিহা, এটার উপর কি করতে পারবো আমি, আমার আমল হয়ে যাবে, এবং আল্লাহর নির্দেশ পালন করতে পারছি। আমি সৌভাগ্যবান মনে করা চাই নিজেকে, যদি আমি কারো ক্ষতি কি করতে পারি, রোধ করতে পারি। আমার কারণে যদি কারো কষ্ট দূর হয়, লাঘব হয়, এটা নিজেকে সৌভাগ্যবান মনে করা চাই, এবং এই কাজটা মনে প্রাণে করা চাই। এই কাজটা যার যেভাবে যতটুকুন সামর্থ্য আছে, সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে কি করা চাই, মানুষের ক্ষতি রোধ করা চাই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। তো আল্লাহ আমাদেরকে বলছেন খুদিল আফওয়া, মানুষকে ক্ষমা করো। আমি নির্যাতিত হতে পারি, নিপীড়িত হতে পারি, নানানভাবে হতে পারি, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, হ্যাঁ, নানান রকমের কি হয়, নির্যাতন হয় আমাদের সমাজে। তো আমি যদি কোনোভাবে কি হয়ে থাকি, নির্যাতিত হয়ে থাকি, আমার উচিত হলো আল্লাহকে সাক্ষী রেখে ক্ষমা করে দেয়া। আল্লাহকে সাক্ষী রেখে কি করা, ক্ষমা করে দেয়, যে আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিলাম। আমি যদি তাকে ক্ষমা করি, আমি আল্লাহর নির্দেশ পালন করছি। আল্লাহ তো এইভাবে বলছেন, ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহর নির্দেশ আসার আগ পর্যন্ত তোমরা কি করতে থাকো, মানুষকে ক্ষমা করতে থাকো। আল্লাহর নির্দেশ আসবেই, জালেম যেই হোক, জালেম যেই হোক। আমি জালেম হলে আমার উপরেও আল্লাহর নির্দেশ আসবে, অর্থাৎ আল্লাহ আমাকে শাস্তি দিবেনই। তো আমার কি দরকার আছে, আমার কি প্রয়োজন আছে নিজের হাতটাকে নষ্ট করা, নিজের ঈমান আমল নষ্ট করার কি প্রয়োজন আমার, নিজের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করার কি প্রয়োজন আমার, নিজের সম্পদকে বরকতহীন করার কি ঠেকা পড়েছে আমার, যে আমি আরেকজনের উপর কি হব, চড়াও হব। আল্লাহই তো শাস্তি দিবেন, আল্লাহই তো কি করবেন, শাস্তি দিবেন। আল্লাহ প্রতিশ্রুতিও দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে জানিয়েছেন যে যারা জালেম তাদের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন, মৃত্যুর পরেও দেন। তো আমি কেন আমার ভবিষ্যৎ জীবন নষ্ট করব, আমি কেন আমার এই দুনিয়ার জীবনটাকে বিষিয়ে তুলব নিজে নিজে? এই জন্য আমাদের সতর্ক হওয়া চাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে বলেছেন। আল্লাহ তাআলা তো এইভাবে বলেছেন, ফাআফু আনহুম ওয়াসফাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এই যে যারা ক্ষমা করতে পারে মানুষকে, আল্লাহ তাদেরকে কি করেন, মহব্বত করেন, ভালোবাসেন। এই ক্ষমাশীল মানুষদেরকে, যারা প্রতিশোধ পরায়ণ হয় না, যারা মানুষকে কি করে না, প্রতিশোধ নেয় না, প্রতিশোধ নেয়ার সামর্থ্য থাকার পরেও কি করে না, প্রতিশোধ নেয় না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাদেরকে কি করেন, ভালোবাসেন। এই জন্য আমাদের আল্লাহর ভালোবাসাটা যেন আমরা পাই, আল্লাহর ভালোবাসার পাওয়ার এই সুযোগটা যেন আমরা হাত ছাড়া না করি। পার্থিব একটা নিজের নফসকে সান্ত্বনা দেওয়ার জন্যে, নিজের কুপ্রবৃত্তিগুলোকে কি করার জন্যে, একটু হৃষ্টপুষ্ট করার জন্যে আমরা যেন ওই কাজগুলো না করি। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। ফাসফাহিস সফহাল জামিল, আল্লাহ আমাদেরকে এইভাবে বলছেন যেন আমরা কি করি, সুন্দর করে ধৈর্য ধারণ করি। কারণ প্রতিশোধ, শাস্তি যা নেয়ার সবটা আল্লাহ দিবেন, শাস্তি যার আল্লাহ নেবেন, প্রতিশোধ যা নেয়ার সবটাই আল্লাহ নেবেন। যদি কেউ কোনো মানুষকে অন্যায়ভাবে জুলুম করে, আল্লাহ এটার প্রতিশোধ নেন, আল্লাহ এটার কি করেন, প্রতিশোধ নেন। এই জন্য আমাদের সতর্ক হওয়া চাই। তো আমরা যদি মানুষকে ক্ষমা করি, মানুষের প্রতি যদি সহিষ্ণু হই, তাহলে এটার প্রথম যেই আমি প্রাপ্যটা পাচ্ছি, এটা হলো যে আমি আল্লাহর নির্দেশ পালন করছি। আল্লাহ আমাকে বারবার বলেছেন মানুষকে ক্ষমা করার জন্যে। এই জন্য আমরা আল্লাহকে যেন মানুষকে যেন ক্ষমা করতে পারি এবং আল্লাহর ভালোবাসা লাভ করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। দ্বিতীয় হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করা হয়। আমরা যদি মানুষকে কি করি, ক্ষমা করি,
প্রতিশোধ না নেই, প্রতিশোধ নেয়ার সামর্থ্য থাকার পরেও যদি ছেড়ে দেই, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করতে পারছি আমরা। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন যে তোমরা যেই অপরাধগুলো করো এর ভেতরে কিছু অপরাধ আছে যেগুলো দণ্ডযোগ্য, যেগুলো কি দণ্ডযোগ্য, যেগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন শাস্তিটা। একটা নির্দিষ্ট পরিমাণ চুরি করলে হাত কাটার কথা আল্লাহ বলেছেন, মৃত্যু, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে মৃত্যু দণ্ড শাস্তির কথা আল্লাহ বলেছেন। এটা আমরা সবাই শুনতে খারাপ শোনা গেলেও আমার বাবাকে যদি কেউ হত্যা করে, এমন কে আছে যে এটা চাবেন না যে বিপরীতে তাকে হত্যা করা হোক? কে আছে এমন যে কারো সন্তানকে হত্যা করা হলো, হন্তককে আপনি জানেন, যে হত্যা করেছে তার ব্যাপারে আপনার জানাশোনা আছে, আপনি দেখেছেন, এটা এমন কোনো বাবা আছে যে বলবে যে আমি আমার সন্তানকে যে হত্যা করেছে তাকে, তার হত্যার বিচার আমি চাই না, বিপরীতে তাকে হত্যা করা হোক এটা আমি চাই না, এমন কেউ আছি আমরা? আল্লাহ এই কথাটাই বলেছেন, আমরা এটা বুঝি না। আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ইসলামের দণ্ডবিধিগুলো কঠোর। কোনো মেয়ে যদি ধর্ষিত হয়, তার বাবা, তার ভাই, তার ছেলে এটা যদি জানে যে এই মেয়েকে সে ধর্ষণ করেছে, সাক্ষী থাকে, তারপরেও এর মৃত্যুদণ্ড চাবে না, এই ছেলের মৃত্যুদণ্ড চায় না, এমন কোনো কাপুরুষ আছে? আল্লাহ তো এই কথাটাই বলেছেন যে বিবাহিত কোনো নারী যদি কি করে ব্যভিচার করে তাকে হত্যা করার জন্য বলেছেন, পুরুষকে হত্যা করার জন্য বলেছেন। এইগুলো আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এগুলো বিশাল ব্যাপার, এগুলো অনেক কঠিন, অনেক দানবীয়, এগুলো তো ভয়াবহ ব্যাপার। এগুলো বাস, এটা শুধুমাত্র আমরা তো পাকস্থলী দিয়ে চিন্তা করি, আমরা মগজ দিয়ে চিন্তা করি না। আমরা চিন্তা করি কি দিয়ে? পাকস্থলী দিয়ে। আমরা মগজ দিয়ে চিন্তা করি না। এই জন্য ইসলামের এই দণ্ডবিধিগুলো আমাদের কাছে ভারী মনে হয়, আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। আর যা বলে গু গ্রাসে গিলতে থাকি আমরা। আর ইসলামের ব্যাপারে যদি কোনো রকমের নেগেটিভ কোনো কথা শুনি, এটাকে সবার আগে আমরা কি করি? গ্রহণ করি। এর চেয়ে সত্য মনে হয় যে আর কিছু নাই পৃথিবীতে। এইভাবে আমরা কি করতে থাকি? এই ব্যাপারগুলোকে চিন্তা করতে থাকি। এই জন্য আমাদেরকে সতর্ক হওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে তোমাদের দণ্ডযোগ্য বিষয়গুলো আসার আগেই তোমরা মিটমাট করে ফেলো। কারণ দণ্ডযোগ্য কোনো অপরাধ যদি আসে, এটা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, এটা আর ক্ষমা করার কোনো সুযোগ থাকে না। এটা ক্ষমা করার আর কি থাকে না, কারণ আল্লাহর বিধান এটা। এইরকম দণ্ডযোগ্য বিষয় খুব বেশি না, 5-7টা বিষয়। এরপরে বাকিগুলো আল্লাহ কি করেছেন? আমরা যেইভাবে আমাদের সমাজ শান্ত শৃঙ্খলা থাকবে এইভাবে আমাদেরকে বেছে নিতে বলেছেন, কিন্তু আমরা এটাকেও ভারী মনে করি। আর এই জন্যই আমাদের এই দুর্দশা, এই জন্যই কি আমাদের এই দুর্দশা আর এই দুর্গতি। আমাদের আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আমাদেরকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পরস্পরকে ক্ষমা করে দাও, যেন আমার কাছে এই বিষয়গুলো না আসে। আমার কাছে এই বিষয়গুলো আসার আগেই কি করো? পরস্পরকে ক্ষমা করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিলমান কাতাআকা, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ে রাখো। তুমি তার সাথে কি করো? সম্পর্ক জুড়ে রাখো। ওয়া আতিমান হারামাকা, যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করেছে, যে ব্যক্তি তোমাকে কি করেছে? বঞ্চিত করেছে, তোমার ন্যায্য অধিকার থেকে যে তোমাকে কি করেছে? বঞ্চিত করেছে, যে তোমাকে মাহরুম করেছে, তুমি তাকে দান করো। অনেকের সময় এসেছে এখন কি করার? দান করার। আপনি বঞ্চিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নানান রকমের উৎপীড়নের শিকার হয়েছেন, আজকে আপনি দান করেন। আপনি কি করেছেন? বঞ্চিত হয়েছেন, আজ আপনি দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই শিক্ষা দিয়েছেন। এখন আমি মুমিন মুসলমান, এমনও আমরা যাদেরকে উন্নত দেশ মনে করি, অনেক আরাধ্য আমাদের, যে আমাদের সন্তানদেরকে ওই দেশগুলোতে পাঠানোর জন্যে, ওইখানে 5-7 মিনিট কারেন্ট না থাকলে কি ভয়াবহ দৃশ্যের সৃষ্টি হয়, কি রকমের খুন খারাপি, ছিনতাই, লুটোতরাজ হয়, এটা যারা জানেন বেশ যথেষ্ট জানেন। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ওই দেশগুলোকে আমরা উন্নত মনে করি, ওরাও মুসলিম, কিন্তু আমরা মুসলিম হয়েও যদি এই কাজগুলো করি, আমরা মুসলিম হয়েও যদি কি করি? এই কাজগুলো করি, তাহলে তাদের আর আমাদের পার্থক্য কোথায় থাকলো? আমাদের তো উচিত এই সময়ে এসে মুসলিম হিসেবে আমরা যেন কোনো রকমের অন্যায় অপরাধে জড়িত না হই। কারণ মুসলিম হিসেবে আমার একটা কি আছে? পরিচয় আছে, আমি একজন মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আতিমান হারামাকা, যে তোমাকে বঞ্চিত করেছে তুমি তাকে দান করো। যে তোমাকে কি করেছে? বঞ্চিত করেছে, তুমি তাকে কি করো? দান করো। যে আমাকে বঞ্চিত করেছে, আজ আমি যদি তাকে বঞ্চিত করি, তো ওই আর কি পার্থক্য থাকলো? আমার সাথে কেউ পশুত্বের আচরণ করে থাকলে আমিও তার সাথে পশুর মতোই আচরণ করছি। আমার সাথে কেউ কি করলে নিগ্রহের আচরণ করে থাকলে আমি তার সাথে নিগ্রহের আচরণ করছি। আমার সাথে কেউ নিকৃষ্ট ধরনের কাজ করে থাকলে আমি তার সাথেও তো এই নিকৃষ্ট ধরনের কাজেই করছি। তো তার আর আমার পার্থক্য কোথায়? তার আর আমার পার্থক্য কোথায়? এই জন্য আমাদেরকে কি করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা ভালো করে মনে রাখতে হবে যে ওয়া আতিমান হারামাকা, যে বঞ্চিত করেছে তাকে তুমি কি করো? দান করো।
এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আরিদ আম্মান যালামাকা, যে তোমার প্রতি জুলুম করেছে, অবিচার করেছে, নির্যাতন করেছে, তুমি তাকে এড়িয়ে চলো, অর্থাৎ ভুলে যাও। তোমাকে জুলুম করেছে, অবিচার করেছে, তুমি নির্যাতিত, নিষ্পেষিত, তুমি আজ ভুলে যাও, ক্ষমা করে দাও তাকে। এই জন্য আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানা হবে যদি আমরা কি করি, মানুষকে ক্ষমা করে দিই, সহিষ্ণু হই। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেছেন যে আল্লাহর রাসূল, আমি তো একজনের কাছে গেলাম, সে আমাকে সম্মান করলো না, মর্যাদা দিল না, আপ্যায়নও করলো না, কিছুই করলো না, সে আমার সাথে দুর্ব্যবহার করেছে সহজ হিসাব। তো সে যদি আমার কাছে আসে আমি কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তাকে আপ্যায়ন করো। তুমি তাকে কি করবে? আপ্যায়ন করবে। তুমি তার সাথে সুন্দর ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। এই জন্য আমরা যদি সত্যিকার অর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিদার হই, তাহলে আমাদের উচিত হলো যে আমার সাথে মন্দ করেছে তার সাথে যেন আমি ভালো করি, যে আমাকে বঞ্চিত করেছে আমি যেন তাকে কি করি, দয়া করি, অনুগ্রহ করি তার প্রতি। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। তৃতীয় যেই মাহাত্ম্যটা ক্ষমা করার মানুষকে, এটা হলো ক্ষমা করাটা, এটা আল্লাহ তাআলার মহৎ একটা গুণ, আল্লাহ তাআলার অনেক বড় একটা গুণ। আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে, কোরআন হাদিসে প্রায় 99টার মতো নাম আছে, এছাড়াও আরও অনেক আছে। তো এর মধ্যে অন্যতম একটা গুণ হলো যে ক্ষমাশীল আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মানুষকে কি করেন? ক্ষমা করেন। ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, যে আল্লাহ বারবার ক্ষমা করতে থাকেন মানুষকে। আল্লাহ তাআলা কি করেন? বারবার ক্ষমা করতে থাকেন। আল্লাহ সূরা নাহলে তো আল্লাহ এইভাবে বলেছেন যে আল্লাহ যদি দয়াশীল না হতেন, অনুগ্রহশীল না হতেন, তাহলে আমরা কেউই না। আমরা আজকে মানে নিজেকে মনে করছি মাজলুম, আরেকজনকে মনে করছি জালেম, কিংবা আরেকজন নিজেকে মনে করছে মাজলুম, হ্যাঁ আমাকে মনে করছে জালেম। আমরা সবাই নিজ নিজ জায়গায় জালেম, কম বেশি সবাই কি করি? জুলুম, অবিচার, নির্যাতন এটা করেই যাই আমরা। এটা হোক নিজের উপর করি, কিংবা পরিবারের উপর করি, পরিবারের বাইরের মানুষের উপর করি, নানানভাবে হয়। গুনার দ্বারা আমি আমার নিজের উপর জুলুম করছি, পরিবারের সন্তানদের যে অধিকারগুলো এগুলো থেকে তাদেরকে, বা স্ত্রীর তার অধিকার থেকে বঞ্চিত করছি, মা বাবার হক ঠিকমতো আদায় করছি না, এর সবগুলোই জুলুম। আর বাইরের ব্যাপারগুলো তো আছেই। তো এই যে জুলুমটা যে করছি, আল্লাহ সূরা নাহলে তো এইভাবে বলেছেন যে আল্লাহ যদি আমাদের প্রতি দয়া পরবশ না হতেন, আল্লাহ যদি করুণাশীল না হতেন, অনুগ্রহশীল না হতেন, তাহলে আল্লাহ তাআলা এর প্রত্যেকটার জন্যই আমাদেরকে ধরতেন। এর প্রত্যেকটার জন্যই আল্লাহ কি করতেন? ধরতেন। তখন তো আর কেউ ছাড় পেতাম না আমরা। আমি গোপনে যা করছি এটা তো আমি, অন্য কেউ না জানুক, আল্লাহ তো জানেন। আমি গোপনে যা করছি এটা তো আল্লাহ জানেন ভালো করে। আমি কিভাবে পরিকল্পনা করছি, কিভাবে ষড়যন্ত্র করছি, কিভাবে কি করছি না করছি, এটা সব আল্লাহ জানেন। তো আল্লাহ ছাড় দিতেন না যদি আল্লাহ দয়াশীল না হতেন, অনুগ্রহশীল না হতেন। তো বান্দা যদি মানুষকে ক্ষমা করে, সে আল্লাহ তাআলার যে বিশেষ একটা গুণ, হ্যাঁ, যে আল্লাহ ক্ষমাশীল, সে মানুষকে ক্ষমা করলে আল্লাহ খুশি হন, আল্লাহ তাকেও ক্ষমা করে দেন। এই জন্য আমাদের উচিত হলো মানুষকে কি করা? ক্ষমা করে দেয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন যে আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ এইভাবে বলেছেন, হে বান্দা, তোমার গুনাহ যতই হোক, তোমার গুনাহ কি হোক, যতই হোক, একেবারে আসমান পর্যন্তও যদি আমাদের গুনাহ থেকে যায়, সমুদ্রের ফেনা পরিমাণও যদি আমাদের গুনাহ হয়ে যায়, আল্লাহর সাথে যদি আমরা কাউকে শরীক না করি, অংশীদার না করি, আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদেরকে কি করবেন? ক্ষমা করে দিবেন। তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন যদি আমি মানুষকে ক্ষমা করতে পারি, যদি আমি কি করতে পারি? মানুষকে ক্ষমা করতে পারি। এই জন্য আমাদের উচিত হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যে তোমরা জমিনবাসীর উপর ক্ষমা করো, আসমানওয়ালা অর্থাৎ আল্লাহ তোমাদেরকে কি করবেন? ক্ষমা করে দিবেন। এরপর হলো যে এই ক্ষমা করতে পারাটা, এটা আম্বিয়া আলাইহিস সালাম, নবীগণের বিশেষ বৈশিষ্ট্য। এই ক্ষমা করে দেওয়াটা, মানুষকে ক্ষমা করে দেওয়াটা, এটা কি আম্বিয়া আলাইহিস সালামের বিশেষ বৈশিষ্ট্য, নবীদের বৈশিষ্ট্য। এই জন্য আমরা যেন কি করতে পারি? ক্ষমা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দেখুন, হাবিল কাবিলের ঘটনা আমরা জানি, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। ইউসুফ আলাইহিস সালামের চেয়ে কে আছে এমন যে আমরা বেশি নির্যাতিত হয়েছি? ইউসুফ আলাইহিস সালামকে উনার ভাইয়েরা, আপন লোকেরা কি করেছে? কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, দাস বলে বিক্রি করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম আরও কত ধরনের নির্যাতিত হয়েছেন। এরপর যখন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন আল্লাহ কি করেছেন? ক্ষমতা দিয়েছেন। এই আমার মতো আপনার মতো ক্ষমতা না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুর্ভিক্ষের সময় মিশরের খাজানার কি করেছেন? ক্ষমতা দিয়েছেন। ইচ্ছে করলেই তিনি কি করতে পারতেন? ওনার ভাইয়েরা গিয়েছে, উনি চিনেছেন যে এই সমস্ত লোকেই নির্যাতক, উৎপীড়ক, এরাই আমাকে দাস হিসেবে বিক্রি করেছে, এরাই আমাকে আমার বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছে।
এই লোকগুলোই এসেছে খাবার নিতে। ইউসুফ আলাইহিস সালাম কিচ্ছু বলেন নাই, দিয়ে দিয়েছেন খাবার, বেশি করে দিয়েছেন আরও। ইউসুফ আলাইহিস সালাম যখন সবাই পরিচিত হয়েছে, ভীত তারা যে আমাদের উপর কি করা হয় কিনা, বিচার করা হয় কিনা, আমাদের উপর এই উৎপীড়নের নির্যাতনের প্রতিশোধ নেওয়া হয় কিনা, ইউসুফ আলাইহিস সালাম বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, যে তোমাদের প্রতি আজ আমার কোনো অভিযোগ নেই, আমি তোমাদের সবাইকেই কি করলাম, ক্ষমা করে দিলাম। তো এই যে ইউসুফ আলাইহিস সালাম, এই যে ক্ষমা করে দেয়া, সহিষ্ণু হওয়া, এটা আম্বিয়া আলাইহিস সালামের গুণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন, আমরা সবাই জানি, নির্যাতিত হয়েছেন, উৎপীড়নের শিকার হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরেশতা এসেছে যে হে আল্লাহর রাসূল আপনি বলেন পাহাড় চাপা দিয়ে এদেরকে শেষ করে দিই, নবীজি বলেছেন যে না, প্রশ্নই আসে না, তাদেরকে তোমরা কি করো না, কোনো রকমের আযাব গজব দিও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয়ের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবন কত দুর্বিষহ ছিল, কত রকমের নির্যাতনের শিকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন। যারা সিরাতের গ্রন্থগুলো পড়েছেন আপনারা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ধরনের পারিবারিকভাবে বলেন, সম্মানের দিক থেকে বলেন, ইজ্জতের দিক থেকে বলেন, সম্পদের কথা বলেন, স্বাস্থ্যের কথা বলেন, জীবনের একেবারে জীবন নাশ করার মতো পরিস্থিতি কাফেররা সৃষ্টি করেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সবশেষে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যেতে পর্যন্ত বাধ্য হয়েছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় হয়েছে, রক্তপাতহীন এক বিজয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমন আবু সুফিয়ান, তারপর তিনি ঈমান এনেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেছেন যে আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে তারা ক্ষমা পেয়ে যাবে, তাদেরকে কিচ্ছু করা হবে না, যারা মক্কায় আশ্রয় নেবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমন যারা, তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, বলেছেন তাদের সাথে যারা থাকবে তাদেরকেও আজ কি করা হলো, মাফ করে দেওয়া হলো। সবাইকে একত্র করে নবীজি জিজ্ঞেস করেছেন তোমাদের কি ধারণা যে আল্লাহ রাসূল আজ তোমাদের সাথে কেমন আচরণ করবেন। তিনি সবাই বলেছেন যে কত বিশ্বাস নবীজির প্রতি এই কাফেরদেরও ছিল, যে আমরা বিশ্বাস করি যে আপনি আমাদেরকে নির্যাতন করবেন না, আপনি আমাদের থেকে প্রতিশোধ নেবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম যে কথা বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, যে আজ তোমাদের কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, সবাইকেই আমরা কি করলাম, ক্ষমা করে দিলাম। তো এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমি একজন মুসলিম হিসেবে, আমি একজন মুমিন হিসেবে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি নিজেকে, তখন তো আমারও এই চরিত্রবান হওয়া উচিত। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপর হলো সাহাবায়ে কেরাম থেকে শুরু করে, সাহাবায়ে কেরাম তো সবসময় নিজের সামনে এই আয়াতটা রাখতেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যে জান্নাতি যাবে ওই সমস্ত মানুষ, আল্লাহর পছন্দের মানুষ হলো ওরা যারা দুঃখের সময় সুখের সময় সব সময় আল্লাহর রাস্তায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়যা নিজের ক্রোধকে প্রশমিত করে, নিজের রাগকে দমন করে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়, মানুষকে ক্ষমা করে যারা, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আমি যদি জান্নাতে যেতে চাই, একজন মুসলিম হিসেবে আমাদের সবারই তো প্রধান এবং প্রথম টার্গেট এইটাই, আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতে যাওয়া। আমাকে জান্নাতে যেতে হলে আমার এই গুণগুলো আমার ভেতরে থাকতে হবে। এছাড়া আমি যত দাপট দেখাই, যত কিছুই করি, আমি জান্নাতে যাওয়া মুশকিল হবে যদি আমি একটা সুইও কারো থেকে কি করি, নেই অন্যায়ভাবে, একটা সুই, একটা সুতা, একটা স্যান্ডেল, একটা ফিতাও যদি আমি কারো থেকে কি করি, নেই, একটা টাকা, একটা পয়সাও যদি আমি কারো থেকে অন্যায়ভাবে কি করি, গ্রাস করি, অন্যায়ভাবে নেই, এইটা আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ ওই বান্দা আমাকে ক্ষমা না করবেন। আল্লাহ আটকে দিবেন আমাকে, আমি যতই তাহাজ্জুদ গুজার হই, যতই হজ ওমরা যাকাত সদকা যাই করি, অন্যায়ভাবে যদি আমি কারো থেকে কি করি, একটা পয়সাও নেই, আল্লাহ এর জন্য আমাকে পাকড়াও করবেন, কোনো সন্দেহ নেই। জান্নাতে যাওয়ার জন্য আমার ওই গুণ থাকতে হবে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, মানুষের প্রতি রাগ ক্রোধ প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকার পরেও আমাকে ক্ষমা করতে হবে, এবং মানুষের প্রতি আমার যেই ক্রোধ রাগ এটাকে হজম করতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম এই আয়াতটাকে সামনে রাখতেন সব সময়। আল্লাহ যেন, দেখুন আমরা যদি ক্ষমা করতে মানুষ পারি, তাহলে আল্লাহ আমাদেরকে কি কি মর্যাদা দিবেন, আল্লাহ যদি সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করবেন আমাদের। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এইভাবে বলেছেন, যারা মানুষকে ক্ষমা করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে আল্লাহ সম্পদ কমান না, আর কেউ যদি মানুষকে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা অবশ্যই কী করেন, বৃদ্ধি করে দেন। আমি ক্ষমা করব, আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিজ্ঞেস করা হয়েছে যে সবচেয়ে সম্মানিত মানুষকে, সবচেয়ে ভালো মানুষকে,
সবচেয়ে উত্তম মানুষকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকার পরেও যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয় সেই সবচেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ। আমরা নিজেকে বীর বাহাদুর মনে করি নানান ক্ষেত্রে, নানান জায়গায়, নানান অবস্থানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকার অর্থে বীর বাহাদুর হলো ওই ব্যক্তি যে প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকার পরেও প্রতিশোধ নেয় না, মানুষকে ক্ষমা করে দেয়। আর এটা তো বীর পুরুষের পরিচয় না যে আপনি অন্যায়ভাবে কারো উপর হামলে পড়বেন, অন্যায়ভাবে ক্ষতি করবেন। এটা তো কাপুরুষতার পরিচয়। এটা তো মানে কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষের আচরণ এটা হতে পারে না যে আপনি অন্যায়ভাবে কারো উপর কী করবেন, ঝাঁপিয়ে পড়বেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। দ্বিতীয় হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ক্ষমা করাটা এটাই হলো উত্তম প্রতিশোধ। ক্ষমা করাটা এটাই কি উত্তম প্রতিশোধ। রাসূল করিম সাল্লাল্লাহু আল্লাহ তাআলা এইভাবে বলেছেন যে এটা হলো কল্যাণকর মানুষের জন্য ক্ষমা করতে পারাটা। মানুষ যদি নিগ্রহের শিকার হয় তাহলে যদি সে ক্ষমা করে এটা তার জন্য কল্যাণকর। এরপর হলো যে শত্রু বন্ধুতে পরিণত হয় যদি আমরা মানুষকে ক্ষমা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের যেই শত্রুতা থাকে, মানুষের প্রতি বিদ্বেষ থাকে, নানান রকমের হিংসা থাকে, এগুলো থেকে আল্লাহ মুক্তি দান করেন যদি একজন আরেকজনকে আমরা কি করতে পারি, ক্ষমা করে দিতে পারি। এরপর আল্লাহ পাপ মোচন করে দেন। ওয়াইন তাফু ওয়া তাসফাহু, আমরা যদি মানুষকে ক্ষমা করি আল্লাহ আমাদেরকে কি করবেন, ক্ষমা করবেন। এই সওয়াব অর্জিত হয় আমরা যদি কি করি, মানুষকে ক্ষমা করি, এর বিপরীতে আল্লাহ আমাদেরকে সওয়াব দান করেন, ক্ষমা লাভ করা যায় এর ভেতর দিয়ে। এরপরে হলো যে ইসলাম অসহিষ্ণুতা, সহিষ্ণুতার বিপরীত হলো অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা পরিহারের ব্যাপারে ইসলাম কি করেছে, এটা ইসলামের খুবই উজ্জ্বলতম একটা কি অধ্যায়। এই অসহিষ্ণুতা পরিহারের জন্য ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন যে তোমরা পরস্পরের প্রতি মন্দ ধারণা করবে না। এটা মারাত্মক পর্যায়ের গুনাহ, অনেক বড় ধরনের কবিরা গুনাহ। এরপর বলেছেন পরস্পরের প্রতি বিদ্বেষ রাখবে না, একজন আরেকজনের ব্যাপারে ষড়যন্ত্র করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কি করেছেন, আমাদেরকে খুব কঠিনভাবে কি করেছেন, আমাদেরকে নির্দেশ করেছেন যেন আমরা কি না করি, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ না করি এবং একজন আরেকজনের ক্ষতির চিন্তা না করি। ষড়যন্ত্র মানেই তো ক্ষতির চিন্তা করা। এরপর দেখুন অমুসলিমদের বিষয়টা যেটা আছে, এটা ইসলামের অন্যতম একটা উজ্জ্বল দৃষ্টান্ত এবং এইটা এত বড় নির্দেশনা ইসলামের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন যে কোনো একজন যদি কোনো অমুসলিমকে আঘাত করে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। জান্নাতের কি পাবে না, সুঘ্রাণও পাবে না। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করতেন অমুসলিমদের সাথে। আমরা সবাই জানি মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই মুনাফিকের সর্দার যখন মারা গিয়েছে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশটা নিজের উরুতে নিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মুবারক তার শরীরে মেখে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা দিয়ে তার দাফন করেছেন, কাফন পরিয়েছেন নিজের জামা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তার কাফনের ব্যবস্থা করেছেন। একজন অমুসলিম কেমন ছিল, সে উহুদ যুদ্ধের অর্ধেক রাস্তা থেকে ফিরে এসেছিল তার সৈন্য 300 সেনাবাহিনী নিয়ে। তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে সে মিথ্যা অপবাদ রটিয়েছিল, তারপরেও তার মৃত্যুর পরে সে অমুসলিম ছিল, নবীজি জানতেন, নবীজি নিজের কাপড় দিয়ে তার দাফনের ব্যবস্থা করেছেন। আমি আপনি কোথায় আছি, নিজেকে মুসলিম দাবি করে আমি আপনি কোথায় আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির সাথে লেনদেন করেছিলেন। ইহুদিকে যেই দিন দেওয়ার কথা টাকাটা এর 2-3 দিন আগে এসে ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ রোধ করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন্দ বাজে মন্তব্য করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টান দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন হুজুর বলেন ঘাড়টা আলাদা করে দেই। নবী বলেছেন যে না, বরঞ্চ তুমি গিয়ে তার যে পাওনাটা এটা মিটাইয়া দাও, সাথে তুমি আরও অতিরিক্ত কিছু দিবা, তুমি তার সাথে দুর্ব্যবহার করেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে নিয়ে গিয়েছেন, পাওনাটা দিয়েছেন, আরও 20, আমরা যদি এটাকে বলি টুকরি বলি, 20 টুকরি খেজুর আরও অতিরিক্ত দিয়েছেন, দিয়ে বলেছেন যে এটা তোমার সাথে যে আমি মন্দ আচরণ করেছি এটার কাফফারা, এটার কাফফারা কি এটা। এই জন্য আমাদের চিন্তা করা উচিত যে মুসলিম হিসেবে আমাদের কি করণীয়। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নজদ অভিমুখে গিয়েছেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন দুপুরের সময়। একটা গাছের ছায়ায় নবীজি একটা শুয়েছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম বিক্ষিপ্তভাবে নানান জায়গায় বিশ্রাম নিচ্ছেন। তো এক কাফের এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটা গাছে ঝুলানো ছিল, ওই কাফের কুশ মুক্ত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, এই মুহাম্মদ, এখন কে আমার হাত থেকে আপনাকে বাঁচাবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ। ওই কাফেরের থরথর করে কাঁপতে শুরু করেছে, হাত থেকে তরবারিটা পড়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তরবারি উঠিয়েছেন, আর ততক্ষণে সাহাবায়ে কেরামও জেগে উঠেছেন। তো নবীজি বলেছেন এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে?
তখন সে একেবারে হতবিহবল হয়ে গিয়েছে। তার কিছুই কিংকর্তব্য বিমূঢ়, কী করবে কিছুই বলতে পারছেন না। নবীজি বলেছেন, যাও, মাফ করে দিলাম তোমাকে। সে একটু দূরে গিয়ে গোসল টোসল করে এসে বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির প্রতি ঈমান এনেছে। তো আপনি কি করছি বা কি হচ্ছে, এটা আমাদের সতর্ক হওয়া উচিত, বোঝা উচিত। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আমরা যেন সবাই সত্যিকার অর্থে মুসলিম হয়ে উঠতে পারি, সত্যিকার অর্থে ইমানদার হয়ে উঠতে পারি। একজন মুমিন এবং মুসলমানের এই মুহূর্তে করণীয় হলো যে সব রকমের নিরাপত্তা বিধান করা। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা কেউ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। আমার নির্দেশনা হোক, আমার নীরব সমর্থন হোক, বা আমার হাত হোক, যে কোনোভাবেই হোক, কোনোভাবেই যেন অন্যায়ভাবে না কোনো ব্যক্তি, না কোনো জাতীয় সম্পদ, না কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, কোনো কিছুতেই আমার যদি কোনো রকমের কি থাকে, ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, আমাদের সুন্দর প্রতিশোধ নিতে পারি আমি, কিন্তু ব্যক্তির হাতে কি করতে পারি না, কোনোভাবেই নিতে পারি না। যেইগুলো ক্ষমা করার মতো ক্ষমা করে দিব, আর ক্ষমা করার মতো যদি না হয় আমি আইনের মাধ্যমে কি করব, চেষ্টা করব। এর বাইরে আমার আর কিছুই করার নেই। এর বাইরে দোয়া করা, অন্যদেরকে নিবৃত্ত করা, নিজে সচেতন থাকা, যেন কোনো অবস্থাতেই একজন মুসলিম হিসেবে আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। সত্যিকার অর্থে মুসলিম হিসেবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন, যাদের সুন্নত